আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার ফজল ও করমে ভালো আছি। সবাইকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল। দেখেন, এই মুহররমুল হারামের বিষয়ে কয়েকটি কথা আমাদের যে ভুল ধারণা, তাই নিয়ে কিছু একটু আলোচনা আপনাদের সম্মুখে রাখলাম। যদি যতটুকু পারেন শেয়ার করে এবং পুরোপুরি শুনে তারপর কমেন্ট করার চেষ্টা করবেন, যাতে আপনার ভিতরে ভুল রেখে যাতে কমেন্ট না করা হয়, আর সম্পূর্ণ না শুনে যাতে কোনো কটূক্তি না করা হয়। তাই সবাইকে অনুরোধ রইল, পুরো ভিডিও শুনে তারপর যা বলার আছে কমেন্টে বলে যাবেন ইনশাআল্লাহ। দেখেন, আমাদের ইসলামিক মাস হিসাবে যে মুহররমুল হারাম আছে, সেই মাসের ইসলামিক প্রথম মাসের যে 10 তারিখ যে আমরা মুহররম পালন করি, বরঞ্চ মুহররম পালন করতে এরকম কিছুই না। সেই দিনটা হইতেছে গিয়ে রোজা রাখার দিন। কীরকমভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন, সেই দিনের মধ্যে রোজা রেখেছিল। আর তিনার জমানার মধ্যে তিনার জন্য ওয়াজিব ছিল এই রোজাটা, এই মুহররমের 10 তারিখে রোজা রাখাটা। যখন নাকি তিনি জানতে পারলেন যে বলে এই রোজাটা শুধু আমরা না, ইহুদিরাও রাখে, তখন তারপর থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বলে যদি আমি আগামী বছর আরেকবার সেই দিন পাই, এরকম দিন পাই, তখন আমি কী করব, আগে এক রোজা রাখবো আর সেই দিনের এক রোজা রাখবো, মানে দুইটি রোজা, একটি রোজা বাড়িয়ে রাখবো, একটি রোজা বাড়িয়ে দিব আমি, তো দুইটি রোজা রাখবো। আর এই রোজাটা আসলো কোথার থেকে? এই রোজাটা আসলো হযরত মুসা আলাইহিস সালামের জামানা থেকে। হযরত মুসা আলাইহিস সালাম যখন তিনার লস্কর নিয়ে নদী পার হয়েছিলেন শুকরিয়া স্বরূপ ফেরাউনের লস্কর থেকে, যখন আল্লাহ তাআলা তিনাকে কি করেছেন, বাঁচাইয়াছিলেন, বাঁচানোর পর তিনি যখন এই নদী পার হয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলা তিনাকে এই ফেরাউনের লস্করের থেকে বাঁচিয়ে নিয়েছেন। তখন তিনি শুকরিয়া স্বরূপ তিনার লস্কর, ফেরাউন মুসা আলাইহিস সালামের যে লস্কর ছিল, তিনার যে শাগির্দ ছিল, তিনার যে মানুষ ছিল তিনার সঙ্গে, সবগুলি কী করেছেন, এই মুহররমের 10 তারিখে তিনি কী করেছেন, রোজা রেখেছিলেন। আর সেইখান থেকে এই রোজা রাখার কথা চলে আসছে। এই রোজাটা ইহুদিরাও রাখে। যখন নাকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখা আরম্ভ করলো, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলো, দেখলো যে যখন তিনি মদিনার মধ্যে আসলো, আগে তো তিনি একটাই রেখেছিল রোজা, তারপর যখন তিনি মদিনায় আসলো, আসিয়া দেখা যায় এইখানের মধ্যে কী করে, ইহুদিরাও কী করে, রোজা রাখে। তারপর ভাবলো যে তাদের সাথে মুসাব্বা হয়ে যাবে, তাদের সাথে এক হয়ে যাবে, তাই বলল যে বলে আমি কি করব, আগামী মাস যদি পাই, আগামী বছর যদি পাই, আমি কি করব, আরেকটি রোজা বাড়িয়ে দিব, আরেকটি রোজা বেশি রাখব। সে থেকে এই মুহররমের 10 তারিখের রোজা রাখা চলে আসলো। আর আমরা ভাবি যে কি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শহীদ হয়েছিল এই তারিখে, মুহররমের 10 তারিখে, তাই আমরা কী করি, এই মুহররম আমরা পালন করি। মুহতারাম সামিঈন ইকরাম, আপনাদেরকে আমি বলি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে এই দিন মোকাম্মল হয়ে গিয়েছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে সমস্ত দিন মোকাম্মল হয়ে গিয়েছিল। তারপর আর কোনো দিন আসে নাই, কোনো হুকুম পর থেকে আসে নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পর খুলাফায়ে রাশিদিন, যেটিকে আমরা 4 সাহাবা, বড় বড় সাহাবাদের নাম জানি, যেটি নাকি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাদের জামানাও পার হয়ে গেল। তারপর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো।
যদি এরকমভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের কারণে আমরা যে মাতম বানাই, যে রকম আমরা মানে এই কান্দাকাটি করি বা এরকমভাবে আমরা কি করি তাজিয়া বা করি, এরকমভাবে যদি তাদের এই গমের এই এরকম চিন্তার সময়ের মধ্যে এরকমভাবে যদি আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শহীদ অনুযায়ী যদি আমরা এই কাজ করি, তা আমাদের উচিত সমস্ত সাহাবা যারা নাকি শহীদ হয়েছে, কত সাহাবা ইসলামের মধ্যে কী হয়েছে শহীদ হয়েছে, তাদের তো এরকম সম্মান দেওয়া দরকার। তো এরকম যদি মাতম বানানো হয় তো সমস্ত সাহাবাদের কেউ যারা শহীদ হয়েছে তাদেরকেও তো মাতম বানানো উচিত, তাদের জন্য তো মাতম বানানো উচিত, কারণ সেটা সম্ভব না, সেটা ইসলামের মধ্যে মাতম বানানি জায়েজ না, মাতম বানানি কোনো মানে শরীয়তুল ইসলামের মধ্যে নাই, তাই এরকম করে নাই। আর কিছু এরকম মানুষ আছে যারা নাকি এই দিনটারে এরকমভাবে পালন করে যে বলে না হোসেন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর বার্ষিকী এই কারণে এরকম হয়েছে। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাতে এই মাতম বানিয়ে হেফাজত করুক, আমিন।